হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লাইফ উইথ ওয়াসি আজকে অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। ব্যস্ততার কারণে আসলে আর আগের মতো এখন আর ব্লগ আপলোড দেওয়া হয় না। দেশের বাইরে আমরা যারা থাকি আসলে আমরা কিভাবে আমাদের ঈদটা উদযাপন করে থাকি সেটা নিয়ে মূলত আজকে আমার ব্লগ। সবার প্রথমে আমি মূলত আমার রুমটাকে ক্লিন করার পর সব কিছু পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে রাখি। আমাদের বাসায় মূলত আরও 2-3 জন বাঙালি ভাই আছেন, তাই আমরা সবাই মিলে প্ল্যান করে কিছু কেনাকাটা করে ফেলি। এখানের বাংলা দোকানগুলোতে মুসলমানদের জন্য মূলত ফ্রেশ গরুর মাংসের ব্যবস্থা করা হয়। সেখান থেকে আমরা 2-3 কেজি গরুর মাংস কিনে নিয়ে আসি আমরা রান্না চড়িয়ে দিলাম, সাথে পেঁয়াজ আদা রসুন যা কিছু দরকার সব কিছু দিয়ে আমরা আমাদের রান্না বসিয়ে ফেললাম। কেউ এখানে পেঁয়াজ কাটার দায়িত্ব নিয়েছে, কেউ জিরা গুঁড়া করবার দায়িত্ব নিয়েছে। আসলে সবাই একসাথে কাজে হাত দিলে কাজটা অনেক এগিয়ে যায়। আমাদের সবার অতটা রান্না বান্নার কোনো অভিজ্ঞতা নেই, তাই অনেক সময় লেগে গিয়েছিল। তারপর ধীরে ধীরে মশলাটা কষানো শুরু হলো। মশলার একটা সুন্দর ফ্লেভার আসছিল, আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা মূলত শুরু করলাম সেমাই বানানোর কাজ, কারণ যত যাই কিছু হোক সেমাই ছাড়া আসলে বাঙালির ঈদ হয় না। তারপরে কিছুক্ষণ পরে আমরা আমাদের মাংসটা চুলোয় বসিয়ে দিই, যদিও এখনো পুরোপুরি কালারটা আসেনি। সবাই যখন নিজেদের মতো গরুর মাংস অথবা সেমাই বানানোতে ব্যস্ত, তখন আমিও মনে করলাম যে আমি একটা ডেজার্ট বানিয়ে ফেলি। ঠিক যেই ভাবা সেই কাজ, আমি ক্যারামেল বানানো শুরু করলাম, যেটাকে আমরা পুডিং বলে থাকি। আমাদের রান্না বান্নার চ্যাপ্টার এখানে ক্লোজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।